হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার ব্লগে বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো দেখতে থাকো। তো তোমরা দেখতেই পেয়েছো আমি এখানে প্লেটের মধ্যে কিছু মাশরুম নিয়ে নিয়েছি। তো আমি আজকে মাশরুমের কারি বানাবো। তো সেটা কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্লেটের মধ্যে কিছু মাশরুম নিয়ে নিয়েছি, আর মাশরুমটা আমি কেটেও নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে প্লেটের মধ্যে রেখে দিয়েছি, আর এখানে রেখে দিয়েছি পেঁয়াজ কোচানো আর টমেটো কোচানো। দেখতেই পেয়েছো। তো আমি এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর অল্প করে জল দিয়ে দেবো, কারণ কি মাশরুমটা আমি আগে একটু সেদ্ধ করে নেব। তো আমি এবার মাশরুমটা দিয়ে দিচ্ছি। মাশরুমটা দিয়ে দিলাম। আর এই মাশরুম রান্নাটা কিন্তু দারুণ হয় আর খেতে খুব সুন্দর লাগে। তো আমি মাশরুমের উপরে একটু অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, আর অল্প করে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে এবার অল্প করে নুন দিয়ে দিচ্ছি। তো আমি বেশিক্ষণ সেদ্ধ করব না, কিছুক্ষণ সেদ্ধ করে নেব, ঠিক আছে। আর এখানে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। তো মাশরুম রান্না করতে যেই মশলাগুলো দেব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো, আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো অল্প অল্প করে দিচ্ছি কিন্তু, কারণ কি সেদ্ধ করার সময় আমি অল্প করে হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম, দেখতেই পেয়েছো। আর এখানেও আবার নুনও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো সব রকম দিয়ে দিয়েছি। তো আমি পেস্টটা করে নিই। অল্প করে জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার পেস্টটা করে নিচ্ছি। চামচে করে একটু ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর আমার বন্ধুদের ভিডিও কিন্তু আমার খুব খুব ভালো লাগে, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু জানাবে। তো দেখো, ফুটে গেছে মাশরুমটা। তো আমি এবার ছেঁকে নেব মাশরুমটা। তো দেখো ছেঁকে নিয়েছি, নিয়ে প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে তো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, দেখতেই পেয়েছো, ধনেপাতা আর টমেটো রেখে দিয়েছি। আর এখানে মশলাটা তো পেস্ট করে রেখেছি, আর এটাও সেদ্ধ করে রেখে দিয়েছি। তো আমি আবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। তো আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা। তো দেখো তেলটা হয়ে গেছে। তো আমি মাশরুমগুলো একটু ভেজে নেব। মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো মাশরুমগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি কিন্তু খুব বেশিও ভাজবো না, তবে কিছুটা ভেজে নেব। খুব বেশি ভাজলে খেতে ভালো লাগে না। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর আমার নতুন বন্ধু যারা থাকবে তাদেরকে বলছি, আমার ভিডিও যদি তোমাদের দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, ঠিক আছে বন্ধুরা। আর কেউ স্কিপ করে ভিডিও দেখো না। আর আমার ভিডিও দেখার জন্য আমার বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা। দেখতেই পাচ্ছ ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজা ভাজা হচ্ছে, তোমার ভাজা, এর থেকে বেশি আর ভাজবো না, ভাজা হয়েই গেছে, আমি তুলে নিয়েছি, দেখতে পেয়েছো। এর থেকে বেশি ভাজলে না চিমড়ে চিমড়ে হয়ে যাবে। তো আমি আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো একটু। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর দেখতে পেয়েছো তেলটা হয়ে গেছে। তো আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম কিন্তু। এরপরে দেব টমেটোটা, তুলে দেব। তো টমেটোটাও দিয়ে দিলাম, আর দেব হচ্ছে পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। তো আমি এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব টমেটো পেঁয়াজ, ঠিক আছে। আর
বন্ধুরা তোমরা যদি কমেন্ট করে আমাকে জানাও, ভালো ভালো কমেন্ট করো, তাহলেই কিন্তু আমার ইচ্ছা যাবে আবার পরে আর একটা ভিডিও দিতে, বা এই রান্নার ভিডিও দিতে, বা তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমাকে সেটাও কমেন্ট করে একটু জানাতে পারো, ঠিক আছে? আমি চেষ্টা করব সেই রকমই ভিডিও বানাতে। তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি পেঁয়াজগুলো আর টমেটোটা খুব বেশি ভাজবো না, খুব বেশিও লাল লাল করব না, কিন্তু একটু হালকা হালকা থাকবে। দেখতে পেয়েছো? খুব একদম লাল লাল কালার করব না, কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি। আমি এবার মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো আমি এবার বেশ কিছুক্ষণ ভালো করে কষাতে থাকবো। এই মশলাটা কষানোর কাছেই কিন্তু রান্নাটা সুন্দর হবে। আর আমি সকল বন্ধুদেরকে বলবো, একটাই অনুরোধ করব, কি এই রান্নাটা একবার করে দেখো, হেভি খেতে লাগে, কিন্তু দারুণ টেস্ট হয়। আর যদি একটু ঝাল ঝাল করো তো আরোই ভালো হয়। আর আমার বাড়িতে আমি বলেইছি যে আমার বাড়িতে বেশি কেউ ঝাল খায় না, মানে খুব ঝালও খেতে পারে না আর কম ঝালও খেতে পারে না বললেই চলে, তাই আমি লঙ্কা দিলাম না। তো দেখো মশলাটা আমি ভালো করে কষাচ্ছি। তো দেখতেই পেয়েছো মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, শুকিয়ে গেছে, তেলটাও বেরিয়ে এসেছে। তো দেখো কালারটা কত সুন্দর লাগছে না, দেখতে পেয়েছো অনেকটাই শুকিয়ে গেছে, দেখতে পেয়েছো একদম লাল লাল হয়ে গেছে, তলার দিকটাও আস্তে আস্তে ধরে ধরে যাচ্ছে। তো আমি এবার মাশরুমগুলো মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলাটার মধ্যে মাশরুমগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু কষাতে থাকবো। তো দেখো আমি কষাচ্ছি। আর আমি যে এবার জলটা দেবো সেটা কিন্তু একটু গরম করতে দিয়ে দিচ্ছি, গরম জল দিলে তাড়াতাড়ি হয়েও যাবে আর স্বাদটাও ভালো হবে। আর ঢাকা দেবো না, কিন্তু ঢাকা দিয়ে কিন্তু মাশরুমটা করব না। তো দেখতে পাচ্ছ ভালো করেই আমার কষানো হয়ে গেছে, শুকিয়ে শুকিয়ে গেছে, দেখতেই পেয়েছো। আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যে মশলাটা থেকে যেন কাঁচা গন্ধ থাকে। তো আমি এবার জলটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গরম জল দিলাম, আর খুব বেশি জল দেব না। তোমরা আগেই দেখেছো আমি মাশরুমটা একটু সেদ্ধ করে রেখে দিয়েছি, কিন্তু মাশরুমটা আগে একটু সেদ্ধ করে নিলে খুব ভালো হয়, সেই জন্য আগেই আমি মাশরুমটা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। আর খুব বেশি জল দিইনি, কিন্তু তোমরা দেখতেই পেয়েছো। তো এটা এবার ফুটতে থাকুক। তো দেখো এটা আবার ফুটছে, ফুটে গেছে। আমি কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। তো আমি এর মধ্যে এবার ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটাও ছড়িয়ে দিলাম। আর দেখবে যে কোনো তরকারিতে ধনেপাতা দেওয়ার পর না তার কালারটা অন্যরকম হয়ে যায়, ভালো লাগে দেখতে তার কালারটা। তো আমি একটু জলটা আর একটু শুকিয়ে নেব, খুব বেশি রস রস করবো না, একটু শুকিয়ে নিচ্ছি জলটা। তো দেখো অনেকটাই জলটা শুকিয়ে গেছে, দেখতেই পেয়েছো, বেশ কারি কারি মতন হয়ে গেছে। তো বন্ধুরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা আজকে কেমন লাগলো, হয়ে গেছে। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, একদম দুর্দান্ত হয়েছিল, কি বলবো আর, মানে মুখে লেগে থাকার মতো। আর আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর নতুন বন্ধু যারা থাকবে তারা যদি ভিডিও আমার ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট তারাও শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে থেকে পাশে থাকার অনুরোধ রইল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।